ফ্যাসিবাদী কাঠামো ভেঙে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে কাজ করছে সরকার, কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। অন্যান্য দেশের তুলনায় সীমিত আকারে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি। পবিত্র ঈদুল আজহায় প্রধানমন্ত্রীর জনসম্পৃক্ত ও গণমুখী কার্যক্রমের বিস্তারিত জানাতেই এই সংবাদ সম্মেলন। প্রধানমন্ত্রী প্রেস উইং জানায়, সরকারের জনকল্যাণমুখী ও প্রশাসনিক তৎপরতায় গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। কোথায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, কোথায় কারো গাফলতি, এগুলো কিন্তু উনি নিজে গাড়িতে বসে বসে ফোন করিয়েছে যে এলাকার দায়িত্ব কার, এই কাজটা কার, এটা পরিচ্ছন্ন কেন হলো না। সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন করা হয় সংবাদ সম্মেলনে। জানানো হয়, বৈশ্বিক পরিস্থিতির কারণেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের দাম কিন্তু মিডল ইস্টে যুদ্ধ শুরুর পর পৃথিবীর সব দেশেই বাড়ানো হয়েছে। যে কয়টা দেশ একদম শেষ মুহূর্তে দাম বাড়িয়েছে বা যতটা সম্ভব বিলম্বিত করে দাম বাড়িয়েছে, বাংলাদেশ তার ভিতর অন্যতম। এবং অন্যান্য দেশের সাথে তুলনা করলে এখনও বাংলাদেশের তেলের দাম অনেকটুকু কম। পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে আমাদের যদি এই রিজনেও দেখি, আমাদের আলহামদুলিল্লাহ জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রয়েছে, যার কারণে মূল্যস্ফীতিও আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। মাহাদি আমিন জানান, জবাবদিহির সংস্কৃতি চালু করতে চান প্রধানমন্ত্রী। কোথাও প্রশাসনিক দুর্বলতা দেখা গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। 16 বছরের সব পরিবর্তন হয়তো আমরা 3 মাসে সমাধান করতে পারবো না, কিন্তু 3 মাসে একটি জবাবদিহিমূলক সরকারের পক্ষে যা করা সম্ভব তার সর্বোচ্চটুকু আমরা সর্বোচ্চ আন্তরিকতা এবং দায়বদ্ধতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাস্তবায়ন করছি। এ সময় তিনি আরও জানান, কুরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে আগামীতে বহুমুখী উদ্যোগ নেবে সরকার। আমরা ঈদের পরপরই আবার ফজলে রাব্বি সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।